দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানবো। সেই খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, সিলেটের হাম পরিস্থিতির খবর জানাবেন। নাজিয়া, দেখুন যেভাবে আসলে উদ্বেগজনক হারে সিলেটে হাম পরিস্থিতি দিন দিন বাড়ছিল, কিছুটা এখন বলা যায় হাম পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। কারণ গত 24 ঘন্টায় মাত্র 38 জন শিশু সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সাথে সিলেটের বিভিন্ন হাসপাতালে 278 জন শিশু হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ভর্তি রয়েছে। এবং ডাক্তাররা বলছেন, যেহেতু বিভিন্ন এলাকায় যখন ক্যাম্পেইন চলছিল এবং স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে ক্যাম্পেইনের যে টিকার যে আওতা ছিল সেগুলো তারা আসলে 99% প্রায় দিয়েছেন টিকা। এই কারণে আসলে কিছুটা এখন কমে আসছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে, সিলেটে গত 3 দিনে কিন্তু এখন পর্যন্ত কোনো শিশু আসলে মারা যায়নি এবং এটা সবচেয়ে বড় স্বস্তির বিষয়। আপনি জানেন যে সিলেটে সর্বোচ্চ একদিনে হাম এবং হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু আমরা আসলে দেখেছি এবং এখন পর্যন্ত সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট 68 জন শিশু মারা গিয়েছে এবং হাম নিশ্চিতভাবে মারা গিয়েছে 4 জন শিশু। বাকি যে 64 জন তারা কিন্তু হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। আপনি জানেন যে সিলেট অঞ্চলের 4টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলায় আমরা দেখেছি যখন থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে টিকাদান, তখন থেকে আসলে জোরালোভাবে স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট যারা চিকিৎসকরা রয়েছেন তারা এটা যাতে মানুষ যারা রয়েছেন অভিভাবকরা তারা সন্তানদের যাতে 5 বছর পর্যন্ত টিকা দিতে পারে সেজন্য তারা নানানভাবে অ্যাওয়ারনেস করেছেন। এবং একই সাথে পাশাপাশি জানিয়ে রাখি, সিলেটে আমরা দেখেছি গত সপ্তাহ থেকে কিন্তু শিশুদের পাশাপাশি যারা প্রাপ্তবয়স্করা রয়েছে তাদের মধ্যে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে যে প্রাপ্তবয়স্কের মধ্যে একজন কিন্তু 21 বছর বয়সী একজন নারী, তিনি কিন্তু মারা গিয়েছেন গত সপ্তাহে। এবং চিকিৎসকরা বলছেন যে এই হাম যে শুধু শিশুদের হবে তা নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও কিন্তু সিলেট অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। সব মিলিয়ে নাজিয়া আমার কাছে এই ছিল হাম এবং হামের উপসর্গ নিয়ে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজহারউদ্দিন শিমুল আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন হাম পরিস্থিতির সবশেষ খবর।